नमस्कार बंधुरा केमन आছেন সবাই পেছলা রান্না করে সকলকে স্বাগত জানাই। এই প্রচন্ড গরমে মাথা এবং পেট দুটোই ঠান্ডা করে রাখার জন্য ছাতুর শরবত নিয়ে হাজির হলাম। ছাতুর শরবত কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। এখানে আছে পেঁয়াজ কুচানো ছোট ছোট করে কাটা আর কাঁচা লঙ্কা আর দু টুকরো লেবু। নিয়ে নিয়েছি পরিমাণ মতন বিট লবণ। পুরো একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব 5 চামচ পরিমাণ ছাতু। এই চামচের পরিমাণ অনুযায়ী 5 চামচ পরিমাণ আমি ছাতু নিয়ে নিচ্ছি। পাঁচ চামচ পরিমাণ ছাতু নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ছাতুটাকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ছাতুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছাতুটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছাতুটা ঠিক এতটা গাঢ় থাকবে না, এটাতে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে ছাতুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো লেবুর রস। তারপর দিয়ে দেব পরিমাণ মতন বিট লবণ, দিয়ে আবারও ভালোভাবে ছাতুটার সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালোভাবে সমস্তটাকে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি ছাতুর শরবত। এরপর এটাকে কাঁচের গ্লাসে ঢেলে নেব। দুটো কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি। আর ছাতুটা একদম রেডি হয়ে গেছে। আর এই প্রচণ্ড গরমে ছাতুর শরবত খেতে খুবই ভালো লাগবে, যার সাথে পেট এবং মাথা দুটোই ঠান্ডা থাকবে। এই প্রচণ্ড গরমে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো হয়। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।